ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে আলোচনা করব সিডিএসএল আর এনএসডিএল কে নিয়ে। আমরা জানি যে ভারতবর্ষের ভিতরে যতগুলা কোম্পানি লিস্টেড আছে স্টক মার্কেটে, এই সবগুলা কোম্পানির শেয়ার আছে এই দুই কোম্পানির কাছে, সিডিএসএল আর এনএসডিএল এর কাছে। তার বাহিরে অনেক মানুষের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, সেই মিউচুয়াল ফান্ড গুলো আছে এই দুই কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্টে, এনএসডিএল আর না হয় সিডিএসএল। যদি ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার আছে বা মিউচুয়াল ফান্ড আছে, সেই অ্যাকাউন্ট থেকে অন্য কেউ হ্যাকিং করে টাকাটা নিতে পারবে না বা শেয়ারটা নিতে পারবে না। কারণ সেই জায়গাতে আছে সেফটি। সেফটি মানে কি, যে আপনি যখন নাকি শেয়ার কিনেন বা বেচেন, বাই বা সেল, দুনো ক্ষেত্রে কিন্তু একটা ওটিপি লাগে। ওটিপিটা আপনি দিলে তারপরে গিয়ে আপনার শেয়ারটা বাই বা সেল হবে। একই মতে মিউচুয়াল ফান্ডেও যদি আপনি ইনভেস্ট করেন, লামসাম করেন, এসআইপি স্টার্ট করেন বা রিডিম করেন, সবগুলা ক্ষেত্রে কিন্তু ওটিপি লাগবে। ওটিপিটা আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে, যদি আপনি দেন তারপরে গিয়ে সেটা হবে। তো একটা সেফটি একটা গেল। আরেকটা সেফটি হলো কি, যদি কেউ অ্যাক্সেসটা পেয়ে যায় আপনার, ধরুন আপনার মোবাইলটাও আমি পেয়ে গেছি, আপনার লগ ইন ডিটেলস সবগুলা পেয়ে গেছি, সেই ক্ষেত্রে যদি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড আপনার অ্যাকাউন্ট থেকে, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেল করে দিই, টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টেই যাবে। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে যাই, সেই জায়গায় কিন্তু অ্যাড হবে না, কারণ আধার কার্ড ম্যাচিং হবে না। তো এই বিষয়ে আমরা সবাই জানি যে একজনের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নেওয়া ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে সবাই জানি সে বিষয়ে। কিন্তু কথা হলো কি, যদি ভবিষ্যতে এই এনএসডিএল বা সিডিএসএল এর পুরো ডাটা হ্যাক হয়ে যায়, তাহলে কি হবে? ধরুন এই ভারতবর্ষের যতগুলা কোম্পানি আছে বা মিউচুয়াল ফান্ডের ডিটেলস আছে, সব এনএসডিএল আর সিডিএসএল এর কাছে আছে। তো এই সিডিএসএল এর আর এনএসডিএল এর ডাটা গুলো যদি হ্যাকারে হ্যাক করে পুরো ওয়াইপ আউট করে দেয় বা ডিলেট করে দেয়, তাহলে তো কার কতটুক ইনভেস্টমেন্ট ছিল কোন কোম্পানির, বা কার কতটুক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ছিল, এগুলা ডিটেলস আর নাই, সবগুলা ডিলেট করে দিয়েছে হ্যাকারে। কারণ হ্যাকারের কামই হলো হ্যাকিং করা, চুরি করা। তারপর কি হবে? তো সেই ক্ষেত্রে দেখতে গেলে, আর কিছুদিন আগে আমি দেখেছিলাম বোম্বাই স্টক এক্সচেঞ্জ, যেটাকে নাকি বিএসসি এক্সচেঞ্জ বলা হয়, সেই এক্সচেঞ্জের মাঝে রোজ 5,000-এর বেশি হ্যাকিং হয়। তারপরেও কিন্তু সুরক্ষিত, কারণ যে জায়গাত নাকি ব্ল্যাক হ্যাট হ্যাকারে হ্যাকিং করে, সেই জায়গাত এথিক্যাল হ্যাকার থাকে। মানে এথিক্যাল হ্যাকার মানে কি, ভালো হ্যাকার, যারা নাকি কোম্পানি বা কি ব্যাংকিং বা গভর্নমেন্টের অনেকগুলা ওয়েবসাইট, এগুলাতে এথিক্যাল হ্যাকাররা কি করে, সাপোর্ট করে, ভালো ভালো কাজ করে, মানে ব্ল্যাক হ্যাট হ্যাকার থেকে রক্ষা করে। তো বোম্বাই স্টক এক্সচেঞ্জের মাঝে ডেইলি 5,000 হ্যাকিং হওয়ার পরেও কিন্তু সুরক্ষিত থাকে, কারণ সেই জায়গায় এথিক্যাল হ্যাকারও আছে, এথিক্যাল হ্যাকাররা রক্ষা করে এগুলাকে। ঠিক আছে, তো সেই বিষয়ে আমরা যাব না, কারণ আমরা কথা হলো কি, ফ্যাক্ট ফ্যাক্ট দেখা। যদি কোনোদিন এনএসডিএল বা সিডিএসএল হ্যাকিং হয়ে যায় আর তার কাছে থাকা পুরোটা ডিটেলস যদি ডিলেট হয়ে যায়, তারপর কি হবে? চলুন স্ক্রিনে যাই। আমি আসলাম জিমেলে। জিমেলের মাঝে একটা এরকম স্টেটমেন্ট সবারই আসে, মাসের শেষে সিডিএসএল এ বা এনএসডিএল এ যে জায়গাতে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, প্রতি মাসে এরকম একটা স্টেটমেন্ট আসে যে আপনার এই ডিম্যাট অ্যাকাউন্টে কত টাকার শেয়ার আছে বা কত টাকার ইনভেস্টমেন্ট আছে, মিউচুয়াল ফান্ড আছে, সবগুলা ডিটেলস প্রতি মাসের শেষে এরকম একটা স্টেটমেন্ট আছে। তো এই জায়গা দেখুন, নিচে যাই, আমার জিমেলের নিচে যাই, নিচে গিয়ে দেখি এরকম একটা পিডিএফ ফাইল আছে। তো পিডিএফ ফাইলে ক্লিক করলে আপনার প্যান কার্ড নাম্বারটা খুঁজবে, পাসওয়ার্ড। তো আমি আমার প্যান কার্ড নাম্বারটা এন্টার করে দিই। তো প্যান কার্ড নাম্বারটা, যে নাম্বারটা নাকি অ্যাড আছে, আপনার রেজিস্টার্ড আছে প্যান কার্ড নাম্বার ডিম্যাট অ্যাকাউন্টের সাথে, সেই প্যান কার্ড নাম্বারটা ঢালার সাথে সাথে আপনার এই স্টেটমেন্টটা খুলে যাবে। তো আমার স্টেটমেন্ট এই জায়গায় দেখুন, নাম মেনশন আছে আমার জাহাঙ্গীর আলম। সিডিএসএল এর কাছে আমার টোটাল শেয়ার আছে 1,12,139 রুপিসের শেয়ার আছে এই অ্যাকাউন্টে। আর মিউচুয়াল ফান্ডের মাঝে পোর্টফোলিও আছে আমার 88,554। তো টোটাল 2 লাখ টাকার উপরে আমার ইনভেস্টমেন্ট আছে এই ডিম্যাট অ্যাকাউন্টের মাঝে। তো এরকম একটা স্টেটমেন্ট প্রতি মাসে আসে, সবারই আসে, চেক করবেন জিমেলে গিয়ে। তো নিচে গেলে অনেকগুলা ডিটেলস আছে, সবগুলা ডিটেলস আছে যে 11টা কোম্পানির মাঝে আমি ইনভেস্ট করে রেখেছি।
11টা কোম্পানির মাঝে ইনভেস্ট করে রেখেছি, 6টা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছি। তো কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছি, কত সময়ে আগে ইনভেস্ট করেছি, কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, সবগুলা ডিটেলস আছে এই জায়গায়। দেখুন মিউচুয়াল ফান্ড কোটক স্মল ক্যাপে করেছি, মিরাই অ্যাসেট মিড ক্যাপে করেছি, তারপর আরো অন্যান্য যেগুলা মিউচুয়াল ফান্ড আছে সবগুলা মিউচুয়াল ফান্ডের ডিটেলস এই জায়গাতে আছে। টাটা মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, তো এগুলা মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করে রেখেছি। তো সব ডিটেলস আছে। তো স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট, পুরা ডিটেলস আছে। তো এরকম প্রতি মাসে সবার কাছে একটা স্টেটমেন্ট যাই, সিডিএসএল এর কাছের থেকে আর এনএসডিএল এর কাছের থেকে। তো ধরুন যদি কোনোদিন সিডিএসএল বা এনএসডিএল এর ডেটা ওয়েপ আউট হয়ে গেছে বা পুরো ডিলেট হয়ে গেছে হ্যাকারের কারণে বা যে কোনো কারণে, তো সেই সময় তারপর তো আর কোনো ডাটা নাই। কার কতটুক শেয়ার আছে কোন কোম্পানির, কার কতটুক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, এগুলার তো আর কোনো ডাটা নাই। যদি এরকম কোনোদিন হয়, এগুলা হওয়া ইম্পসিবল, কারণ এগুলা ডাটা অনেক জায়গায় স্টোর থাকে, এক জায়গা থেকে ডিলেট হলেও বাকি জায়গা কিন্তু থেকে যাবে। তারপরেও ভারতবর্ষের ভিতরে এথিক্যাল হ্যাকার অনেক হ্যাকার আছে, তারা কিন্তু এগুলা কাজেই থাকে সবসময়। বোম্বাই স্টক এক্সচেঞ্জে ডেইলি 5,000-এর বেশি হ্যাকিং হয়, তারপরেও কিন্তু আজ পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই, কারণ এথিক্যাল হ্যাকার সেই জায়গা সাপোর্ট করে। যদি কোনোদিন কোনো ক্ষেত্রে সিডিএসএল আর এনএসডিএল এর ডেটা পুরা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে গেলে এইগুলা স্টেটমেন্ট সবার কাছে কিন্তু থেকে যাবে। আপনার জিমেলে আপনার স্টেটমেন্ট থেকে যাবে, আমার জিমেলে আমার স্টেটমেন্ট থেকে যাবে। সেইগুলা স্টেটমেন্ট দিয়ে সেবির কাছে আমরা অ্যাপ্লাই করতে পারবো যে আমার এতটুক ইনভেস্টমেন্ট ছিল, এই কোম্পানির ছিল, আর এই মিউচুয়াল ফান্ডে এতটুক ইনভেস্টমেন্ট ছিল। তো এতটুক যাওয়ার কোনো দরকার নাই। এক কথায় কি, ভারতবর্ষর সিস্টেম যেটা নাকি সিডিএসএল এর আর এনএসডিএল এর ডিম্যাটের সিস্টেম অনেক সুরক্ষিত সিস্টেম। তো এই জায়গা হ্যাকিং ইম্পসিবল। তারপরেও যদি আপনার মনে এরকম ধারণা আসে, তা আমি বলে দিলাম যে যদি হয়ে যায় কোনোদিন, তারপরে কি হবে। তো আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেলস বা কি স্টেটমেন্ট প্রতি মাসে আসে, আমার কাছেও আসে, সবার কাছেও আসে। তো সেইগুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবো যে আমার কাছে এতটুকু ইনভেস্টমেন্ট ছিল এই ডিম্যাট অ্যাকাউন্টে। তারপর সেবি সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে যারা নাকি ভয় পান যদি কোনোদিন এনএসডিএল বা সিডিএসএল এর ডেটা ডিলেট হয়ে যায় বা কিবা কারণে যদি ক্ষতি হয়ে যায়, তারপর আপনার টাকাটা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা টাকাটা কি হবে বা শেয়ারে ইনভেস্ট করা টাকাটা কি হবে, এই বিষয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে।